আজকে আমাদের প্রধান টার্গেট শপিং করা, কারণ আমাদের হাতে একদমই সময় নেই। ঢাকা তো ব্যাক করতে হবে। আসলে সবাই কিন্তু শপিং করে লাস্ট ডেতে, কিন্তু আমরা একটু আগেই কেনাকাটাগুলো সেরে নিব, কারণ কালকে আমাদের অন্য একটা প্ল্যান রয়েছে। তাই আমাদের কেনাকাটাগুলো আজকেই শেষ করব। সো গাইস, চলুন কক্সবাজার থেকে কি কি শপিং করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিন্স আহমেদ শামীম অ্যানাদার ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা তিনজন সেম কালার ড্রেস পরতে চেয়েছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে আমার রেড কালার ড্রেসটা নষ্ট করে ফেলি। তাই ওদের সাথে আজকে আর ম্যাচিং করে ড্রেস পরতে পারিনি। যাই হোক, আজকে আমরা প্রথমে কলাতলি বিচে যাব ওখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। কলাতলি বিচেও কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর অনেক জিনিস রয়েছে। ডলফিন মোড় থেকে মাত্র 2 মিনিট রোড পরেই কিন্তু কলাতলি বিচ। আমরা সরাসরি বিচে না গিয়ে কলাতলি বিচ পয়েন্টে কয়েকটা সুন্দর ডেকোরেশনের রেস্টুরেন্ট রয়েছে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। সো গাইস, এখানে পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট রয়েছে। আমি দুইটা রেস্টুরেন্টের ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে কক্সবাজারের মানুষ কিন্তু এমনিতেই আসে না, কারণ কক্সবাজার আসলে এমন কিছু জিনিস রয়েছে দেখার মতো যে আপনার চোখ সেখানে আটকাতেই হবে। যেমনটা এই রেস্টুরেন্টের কথাই বলি, এমনভাবে ডেকোরেশন করে লাইটিং করেছে যে পর্যটকদের চোখ এখানে আটকাতেই হবে। মাথায় বুদ্ধি আর মেধা থাকলে সবকিছুই পসিবল। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হচ্ছে। আমরা আজানটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এই রেস্টুরেন্টের নেম স্যান্ডি। স্যান্ডি মিন্স বালুকাময়। রেস্টুরেন্টের ভিউ দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই রেস্টুরেন্টের নেমটাও আরো বেশি চমৎকার। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কিন্তু আমার ছেলেটা সেই বিকেল থেকে ঘুমাচ্ছে, কোনোভাবে ঘুম থেকে উঠাতে পারতেছি না। ও যদি এতক্ষণ জেগে থাকতো তাহলে পাগল হয়ে যেত। যাই হোক, আমি পুরো রেস্টুরেন্টের ভিউ ঘুরে ঘুরে দেখতেছি আর মনে মনে ভাবতেছি হয়তো আমি অন্য একটা রঙিন দুনিয়াতে আছি, যেখানে আমার চারপাশে হাজারো রঙিন লাইট দিয়ে আমাকে ঘিরে রেখেছে। সো গাইস, আমরা রেস্টুরেন্টের ভিউ দেখা শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পথে দেখি অনেক ধরনের টক ঝাল মিষ্টি জাতীয় জিনিস একসাথে মিক্স করে একটি মিক্স মশলা তৈরি করতেছে। এই জিনিসটা আমার বউটারও কিন্তু অনেক বেশি ফেভারিট, কারণ আমি ঢাকাতে যখনই কোনো জায়গাতে দূরে কোথাও যাই আমার বউটার একটাই আবদার থাকে, মিক্স মশলা অবশ্যই নিয়ে আসতে হবে। আমার কাছেও এই মিক্স মশলাটা খারাপ লাগে না। যাই হোক, মিক্স মশলা খেতে খেতে আমরা এখন শপিং করার জন্য চলে আসবো সুগন্ধা বিচ পয়েন্টে। ভেবেছিলাম এখান থেকেই শপিং করব, কিন্তু তেমন কিছু এখানে নেই। শপিং করার জন্য বেস্ট পয়েন্ট হলো সুগন্ধা বিচ, কারণ কক্সবাজারের প্রধান বিচ কিন্তু সুগন্ধা বিচ। এই বিচের মার্কেট থেকেই ম্যাক্সিমাম মানুষ শপিং করে থাকে, কারণ কক্সবাজারের ঐতিহ্যবাহী জিনিসগুলোই এখান থেকেই ক্রয় করতে হয়। রাতে পুরো কক্সবাজারের শহরটা যেন নতুনের আদলে আরো বেশি রঙিন হয়ে ওঠে। এত সুন্দর পরিবেশ দেখে বারবার একই কথা মনে হয়, যেন সারা জীবন এখানেই থেকে যেতে পারতাম, কতই না ভালো হতো, তাই না? কিন্তু সবকিছু উপেক্ষা করে আমরা আমাদের গন্তব্যে নিয়ে ফিরে যেতে হবে। যাই হোক, আমরা সুগন্ধা বিচের মার্কেটে এসে প্রথমে দুইটা শাল নিব, কারণ এখানকার শালগুলো অনেক ভালো হয়, তাঁতের তৈরি তো। তাই শাল কেনা হয়ে গেলে আমরা কিছু পাথর এবং শামুকের কসমেটিক্স নিব, কারণ এগুলো ঢাকাতে পাওয়া যায় না। শুধু আমাদের জন্যই শপিং না, আরও অনেক পার্সন রয়েছে যাদের জন্য কিছু কিছু জিনিস নিতে হবেই। সো গাইস, এখন আমার সব পছন্দের আচারগুলো নিব, কারণ কক্সবাজারের আচারগুলোর স্বাদ কিন্তু অসাধারণ। তাই একে একে করে আমরা অনেকগুলো আইটেমের আচার নিলাম। 2200 টাকার মধ্যে আচার নিলাম, কারণ অনেক পার্সন রয়েছে যাদেরকে অনেক ধরনের আচার দিতে হবে। আচারের দোকানে টাকা পরিশোধ করে আমরা চলে আসলাম হাতে খোদাই করা বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝিনুকের দোকানে। সত্যি এত সুন্দর সুন্দর ঝিনুক শামুকের আইটেম, মনে হয় সবগুলো কিনে নিয়ে যায়, কিন্তু এত পরিমাণ প্রাইস যে ইচ্ছে থাকলেই কোনো লাভ নেই। আমি শুধু ভিডিও ফুটেজ নিচ্ছি আর আমার বউটা কিন্তু পছন্দ করে করে শপিং করতেছে। আমরা একটা শঙ্খ নিয়ে সেটার উপরে আমাদের তিনজনের নাম লিখে নিলাম, আর আমাদের ঘর সাজানোর জন্য কিছু ঝিনুকের তৈরি শোপিস নিয়ে নিলাম। ঝিনুকের দোকানে কাজ শেষ করে আমরা সোজা চলে আসলাম কক্সবাজারের ঐতিহ্যবাহী শুটকির মার্কেটে। আমার কিন্তু শুটকি অনেক ফেভারিট, তাই অল্প অল্প করে অনেকগুলো মাছের আইটেমের শুটকি নিব, কারণ এখানকার শুটকিগুলো কিন্তু অনেক পিওর। এত পরিমাণ শুটকি আইটেম যে কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারতেছি না। তারপরে আমার কিছু পছন্দের শুটকি রয়েছে, ওইটাই আগে নিব। বউকে বারবার জিজ্ঞেস করতেছি তোমার কোনো পছন্দের শুটকি থাকলে বলো, ও একটা অ্যান্সার বারবার দিতেছে, বললো তোমার যেটা পছন্দ ওইটাই আমার পছন্দ। যাই হোক, অল্প অল্প করে নিতে নিতে 7 ধরনের মাছের শুটকি নেওয়া হয়ে গেল 3000 টাকার মধ্যে। ভেবেছিলাম আরো কিছু শুটকি নেব, কিন্তু আমাদের অন্য একটা প্ল্যান থাকায় বেশি খরচ করলাম না। এদিকে আমার ছেলে এসে বলল বাবা অনেক গন্ধ, শুটকির টাকা পরিশোধ করে চলে আসবো। এমন সময় দেখি আমার ছেলে এত বড় একটা শুটকির ব্যাগ নিয়ে হাঁটতেছে। মেবি ওই ব্যাগে 6 থেকে 7 কিলো শুটকি ছিল। এত বড় ব্যাগ ও কিভাবে নিয়ে ক্যারি করতেছে আল্লাহই জানে।
অনেক তো শপিং করা হলো, শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আজকে আর কোনো ধরনের শপিং করব না, এখনই হোটেলে ব্যাক করব। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সি ইউ অ্যাগেন, বাই বাই।